আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনাদের সাথে আরও একটি দুঃখজনক ঘটনা শেয়ার করতে চাচ্ছি। সেটা হলো যে স্বামীর সঙ্গে অভিমান করে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা, এই শিরোনামে সংবাদ প্রকাশ হয়েছে। বিস্তারিত যেটি বলা হয়েছে যে কুমিল্লার লালমায়ে প্রবাসী স্বামীর সঙ্গে অভিমান করে রোজিনা আক্তার বয়স ১৯ বছর একজন গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত রোজিনার বাবার নাম হচ্ছে নুরুল আমিন। তিনি পেশায় একজন রিকশা চালক। দুবাই প্রবাসী একজন ব্যক্তি, তার নাম হচ্ছে অলিউল্লাহ, তার সঙ্গে রোজিনার বিয়ে হয়। তবে তাদের কোনো এ পর্যন্ত সন্তান হয়নি। নিহতের মা আনোয়ারা বেগম যেটি বলেন যে বিয়ের আগেই তার মেয়ের স্বামী ভাইয়ের বউয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। প্রতিদিনই ইমোতে তারা কথা বলতেন। এ নিয়ে আমার মেয়ে প্রতিবাদ করায় ১ সপ্তাহ আগে তাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আজ বিকেলেও ইমোতে আমার মেয়ের সঙ্গে তার স্বামীর কথা কাটাকাটি হয়। এর জেরে আমার মেয়ে আমাদের বাড়িতে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে দিয়ে বিকেল আনুমানিক ৩টায় গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। বাড়ির লোকজন টের পেয়ে পুলিশের সহায়তায় ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। আমি তার স্বামীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় মামলা করেছি। ঘটনাটি এখন আপনারা শুনলেন। তো এই ঘটনাটির খবরের কাগজে শিরোনাম যেভাবে হয়েছে, ওটি শুনলে স্বাভাবিকভাবেই মানুষ মনে করবে যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, অভিমান করে হয়তো ১৯ বছর বয়সী রোজিনা আত্মহত্যা করেছে। কিন্তু তার মায়ের মুখ থেকে যে কথাগুলো শোনা গেল, তার মা যে স্টেটমেন্ট দিল যে বিয়ের আগে থেকেই তার মেয়ের জামাতা সে তার বড় ভাইয়ের বউয়ের সাথে পরকীয়ায় লিপ্ত। তার সাথে ইমোতে প্রতিদিন ফোন করতো, কথা বলতো, যেটি এই রোজিনা সহ্য করতে পারেনি বিধায় তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তো যা হোক, আসলে আমাদের চারপাশে এরকম অনেক কিছুই শোনা যায়, অনেক অঘটন এভাবে দিনের পর দিন ঘটে যাচ্ছে। তো বেশি আবেগপ্রবণ হয়ে আত্মহত্যার পথ বেছে না নেওয়াটাই উত্তম। বাস্তববাদী হন এবং আপনি আপনার মতো পথ চলতে যদি পছন্দ করেন, তার সাথে আলাদা হয়ে যেতে পারতেন। আত্মহত্যার পথ কেন আপনারা বেছে নেবেন? কাজে আগামীতে কেউ এই ভুলটি করবেন না। ধন্যবাদ।